তো আমরা আমাদের অ্যাটেন্ডেন্স অ্যাপটা বানাইছি, সব ফিচার ফাংশনালিটি ঠিক আছে, বাট আমরা যদি একটু কোডের দিকে তাকাই, কোডটা একটু বড় করে দেখি, আমরা কোডের দিকে তাকালে দেখবো যে আমাদের কোডের ভিতরে আমরা একটা কম্পোনেন্টের ভিতরে সব কিছু করে রাখছি, তাই না? এন্ড উইচ ইজ ব্যাড। কারণ এইটা আমরা ঠিক করার চেষ্টা করবো। সবার আগে আমরা লজিক্যাল কম্পোনেন্ট গুলো খুঁজে বের করার চেষ্টা করি। দেখেন, আমার কাছে মনে হচ্ছে সবার আগে আমাদের ফর্মটা আলাদা একটা কম্পোনেন্ট হতে পারে, কারণ এখানে আমরা অনেক কমপ্লেক্স লজিক ট্যাকেল করতেছি, মানে আলাদা একটা সত্তাও এটা, তাই না? এখানে সাবমিন হ্যান্ডেলার আছে, এখানে কিছু স্টেট আমরা ট্যাকেল করতেছি, এবং সাবমিন হ্যান্ডেলার নিজেও কিন্তু আপনার কি করতেছে, এডিট মোডের উপর ডিপেন্ড করে দিয়ে আলাদা আলাদা হ্যান্ডেলার ট্রিগার করতেছে। ক্রিয়েট হ্যান্ডেলার এবং আপডেট হ্যান্ডেলার দুইটাই এখান থেকে ট্রিগার হচ্ছে। আমার মতে ফর্ম একটা কম্পোনেন্ট হওয়া উচিত, আমাদের অল স্টুডেন্ট লিস্ট একটা কম্পোনেন্ট হওয়া উচিত আলাদা একটা সত্তা প্রকাশের জন্য, প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট একটা কম্পোনেন্ট হওয়া উচিত, অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্ট একটা কম্পোনেন্ট হওয়া উচিত। এই 1 2 3 এবং 4, এই চারটা কম্পোনেন্ট মাস্ট হওয়া উচিত, এবং এই স্টুডেন্ট সেকশনটা একটা বড় কম্পোনেন্ট হওয়া উচিত, যেই কম্পোনেন্টের ভিতরে এই তিনটা কম্পোনেন্ট আমরা জোড়া লাগাবো। ওকে, তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। আমরা সবার আগে কম্পোনেন্টস ফোল্ডারে আমাদের কম্পোনেন্ট গুলা বানানো শুরু করি। বাইরেটা আপাতত ডিলিট করু, আমরা আগে দেখছি, দরকার নেই। এখন আমরা কম্পোনেন্ট গুলোর নাম দিই আগে, স্টুডেন্ট ফর্ম ডট জেএসএক্স। আর কি দরকার আমাদের, স্টুডেন্ট সেকশন, এটা একটু পরে বানাবো, ডট জেএসএক্স। আর কি দরকার আমাদের, অল স্টুডেন্ট লিস্ট ডট জেএসএক্স। জেএস না জেএসএক্স দিয়ে আমরা, জেএস দিলে হবে, বাট জেএসএক্স দেওয়াটা বেটার। আর কি দিব আমরা, প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট ডট জেএসএক্স। আর আমরা কি কম্পোনেন্ট বানাতে পারি, অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্ট, অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্ট ডট জেএসএক্স। আচ্ছা, সবার আগে আমরা আমাদের ফর্ম কম্পোনেন্টটা নিয়ে কাজ করার চেষ্টা করব। দেখেন, আহ মূলত কম্পোনেন্ট ভাগ করার সময় এই কম্পোনেন্টে যদি কোনো স্টেট আমরা ডিক্লেয়ার করি, কম্পোনেন্টে যদি কোনো স্টেট দরকার পড়ে, যেমন আমাদের এখানে 4টা স্টেট আছে, এখন কোন স্টেট কোন কম্পোনেন্টে দরকার পড়বে ডিক্লেয়ার করা উচিত, এটা কিভাবে ডিপেন্ড করে জানেন? নর্মাল সেন্সে যেই কম্পোনেন্টে যে স্টেটটা থাকা উচিত, ঠিক আছে, ওই স্টেটটা ওইখানে ডিক্লেয়ার করা উচিত। যেমন ধরেন, আমরা যদি ফর্মের এই জেএসএক্স টুকু নিয়ে গিয়ে আমাদের স্টুডেন্ট ফর্মের ভিতরে একটা আমরা কম্পোনেন্ট বানাই, ঠিক আছে, কম্পোনেন্ট বানানোর পর আমরা যদি এইখানে এই রিটার্ন ভ্যালুটার ভিতরে আমরা ফর্মটারে পেস্ট করি, তাহলে দেখবো আমরা এখানে সাবমিট হ্যান্ডেলার আছে, স্টুডেন্ট নেম আছে, এই যে ইনপুট ফিল্ডটা। এখন আমার কেউ বলেন, এই যে পার্টিকুলারলি এই ফর্মটার ইনপুট ফিল্ডে ইউজার কি লিখতেছে, এই স্টেটটা এই ফর্মের কাছে ডিক্লেয়ার হওয়া উচিত না নর্মালি? তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এই স্টুডেন্ট নেমের যে স্টেটটা, এটার কপি করে নিয়ে আসে, এখানে নিয়ে আসি আগে। আমি কোনো কিছু কিন্তু কাট করতেছি না, জাস্ট কপি করতেছি। ওকে, আমরা পরবর্তীতে কাটও করবো। তাহলে আমরা ইউজ স্টেটটা নিয়ে আসি। আচ্ছা, তাহলে এখানে আমার ইনপুট ফিল্ডটা, এই স্টেটটা ইনপুট ফিল্ডের আমরা এখানে ইউজ করতেছি, এবং এখানে কিছু হ্যান্ডেলার আমার, যেমন আমাদের সাবমিট হ্যান্ডেলার, ক্রিয়েট হ্যান্ডেলার, সবকিছু কিন্তু এখান থেকে ট্রিগার হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কাজ করি, আমাদের চেঞ্জ হ্যান্ডেলার, ক্রিয়েট হ্যান্ডেলার, এই দুইটা জিনিস আমাদের এইখানে থাকা উচিত আমার মতে, এবং আমাদের আপডেট হ্যান্ডেলারটাও এখানে থাকা উচিত, সাবমিট হ্যান্ডেলারটাও এখানে থাকা উচিত। কারণ এই সবগুলা কাজ চেঞ্জ ইনপুট ফিল্ড থেকে হচ্ছে, ক্রিয়েট ফর্ম থেকে হচ্ছে, আপডেট ফর্ম থেকে হচ্ছে, সাবমিট ফর্ম থেকে হচ্ছে। এই হ্যান্ডেলার গুলা আমাদের এইখানে থাকা উচিত, ঠিক আছে, এই জায়গায় থাকা উচিত। কিন্তু দেখেন, আমার এই হ্যান্ডেলার গুলা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু জিনিস ইউজ করতেছে। যেমন আমার এই বাটনটা এডিট মোড ইউজ করতেছে। এখন এডিট মোডটা কি এইখানকার স্টেট হওয়া উচিত? আমার মতে না। এডিট মোডটা আমার মতে এই স্টুডেন্ট অ্যাড করার পরে যে এই স্টুডেন্ট লিস্টের স্টেট হওয়া উচিত। ওকে, তাইলে এই এডিট মোডটা যেহেতু আমার ফর্মে লাগতেছে, প্লাস আমার অনেক কিছু লাগতেছে, যেমন স্টুডেন্টস এর অ্যারেটা লাগতেছে, স্টুডেন্টস এর ওই স্টেটের অ্যারেটার যে সেটার ফাংশনটা ওটা লাগতেছে, তাই না? আমার এডিটেবল স্টুডেন্ট স্টেটটা লাগতেছে, সেট এডিটেবল স্টুডেন্টের আপনার ইয়াটা লাগতেছে, সেটের ফাংশনটা লাগতেছে স্টেটের। তার মানে আমার অনেক কিছু লাগতেছে এই পার্টিকুলার ফর্মের স্টেট বাদেও। তাহলে আপাতত আমরা ধরি যে ভাই, আমার যা যা লাগবে সবকিছু প্রপস থেকে আসবে। ওকে, সবকিছু প্রপস থেকে আসবে। তাইলে আমরা প্রপস যেহেতু একটা অবজেক্ট আকারে আসে, আমরা বলি যে আচ্ছা, প্রপস থেকে আমার কি কি লাগবে আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নিই। সবার আগে কি লাগবে দেখেন, আমার স্টুডেন্টস এর স্টেটটা লাগবে, তাই না? তাহলে আমার স্টুডেন্টস এর স্টেটটা আমার কাছে প্রপস আকারে আসবে।
আমার সেট স্টুডেন্টসও লাগবে, তাই না? এই যে এই যে সেট স্টুডেন্টস। ওকে, আমার এডিটেবল স্টুডেন্টও লাগবে। ওকে, এডিটেবল স্টুডেন্ট। আর আর কি লাগবে আমার? সেট এডিট মোড লাগবে। সেট এডিটেবল স্টুডেন্ট লাগবে, আবার এডিট মোডও লাগবে, তাই না? তাহলে সবার আগে এডিট মোডটা নিই। এডিট মোড, সেট এডিট মোড লাগবে, সেট এডিটেবল স্টুডেন্ট লাগবে, তাই না? আচ্ছা, আই বিলিভ আমাদের এই কয়টা জিনিস হলে হয়ে যাচ্ছে। ইয়াপ। তাহলে আমার যে স্টেটটা যেখানে ডিক্লেয়ার করার কথা এখানে ডিক্লেয়ার করছি ওই কম্পোনেন্টে, এবং বাদ বাকি জিনিস আমরা আশা করতেছি আমাদের কাছে প্রপস আকারে আসবে। ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। এবার আমরা একটা কাজ করি, অ্যাপ থেকে ফর্মটা তো আমরা নিয়ে আসলাম, আমরা অল স্টুডেন্টের জন্য এই লিস্টের কম্পোনেন্টটা বানাই। ওকে, আমরা এইখানে অল স্টুডেন্ট লিস্টে আমরা একটা কম্পোনেন্ট বানালাম, জেএসএক্সটা নিয়ে আসলাম। এখন এইখানে দেখেন এডিট হ্যান্ডেলার এখান থেকে ট্রিগার হচ্ছে, রিমুভ হ্যান্ডেলার এখান থেকে ট্রিগার হচ্ছে, প্রেজেন্ট হ্যান্ডেলার এখান থেকে ট্রিগার হচ্ছে, মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার এখান থেকে ট্রিগার হচ্ছে, সব হ্যান্ডেলার এখান থেকে ট্রিগার হচ্ছে। তাহলে এই হ্যান্ডেলার গুলো এখানে থাকা উচিত না? তাহলে আমরা একটা কাজ করি, আমাদের এই অ্যাপ ডট জেএস থেকে, এই তো আমাদের অ্যাপ ডট জেএস থেকে আমরা এই হ্যান্ডেলার গুলো নিয়ে আসি যেগুলো এখান থেকে ট্রিগার হচ্ছে। সবার আগে কি ট্রিগার হচ্ছে আমাদের? এডিট হ্যান্ডেলার, রিমুভ হ্যান্ডেলার, আপডেট হ্যান্ডেলার, মেক প্রেজেন্ট হ্যান্ডেলার। আচ্ছা, আপডেট হ্যান্ডেলার না, শুধু রিমুভ হ্যান্ডেলার পর্যন্ত নিয়ে যাই। এই দুইটা আমার এখানে দরকার, তাই না? আচ্ছা, নিলাম। আর কি দরকার আমাদের? মেক প্রেজেন্ট হ্যান্ডেলার দরকার, আর মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার দরকার, তাই না? আচ্ছা, এই দুইটা দরকার, এই দুইটাও নিলাম। ওকে, নেওয়ার পরে দেখেন আমার এইখানে স্টেট কি ডিক্লেয়ার করা উচিত আমার মতে? আমার মতে এই পার্টিকুলার এই এই লিস্টার স্টেট হওয়া উচিত আমার স্টুডেন্টস এর অ্যারেটা। এই স্টেটটা 100% এখানে ডিক্লেয়ার করা উচিত। এবং যেহেতু এখান থেকে এডিট হ্যান্ডেলার ট্রিগার হচ্ছে, তাহলে এডিট মোডটা এখানে ট্রিগার করা, মানে এখানে হ্যান্ডেল করা উচিত। এডিট বাটনে ক্লিক হলে যে এডিটেবল স্টুডেন্ট আছে ওইটাও তো আমরা এখান থেকে সেট করতেছি এই বাটনে ক্লিক করার মাধ্যমে। তার মানে এই তিনটা স্টেট আমার মতো ওইখানে ডিক্লেয়ার হওয়া উচিত। এই তিনটা স্টেট আমার মতে এইখানে ডিক্লেয়ার হওয়া উচিত অল স্টুডেন্ট লিস্টের ভিতরে। ওকে, তাহলে আমরা ইউজ স্টেটটা ইম্পোর্ট করি, ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম এইটা। আচ্ছা, তাইলে আচ্ছা, দেখেন এই বান্দা আবার কি বলতেছে, ওর কাছে স্টুডেন্ট নেমের যে সেট ফাংশনটা আছে, সেটার ফাংশনটা এটা আবার লাগবে। তাহলে আমি বললাম যে ভাই তোমার কাছে বাদ বাকি যা দরকার সবকিছু প্রপস থেকে আসবে। ওকে, এখানে আমরা প্রপস রিসিভ করব, প্রপস থেকে আসবে। কি লাগবে আমার? সেট স্টুডেন্ট নেম লাগবে। আর কিছু লাগবে? আচ্ছা, এখানে আর কি লাগবে? আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। ওকে, তাইলে এডিট হ্যান্ডেলার, রিমুভ হ্যান্ডেলার, মেক প্রেজেন্ট হ্যান্ডেলার, মেক অ্যাবসেন্ট হ্যান্ডেলার সবকিছু নিয়ে আসছি। স্টুডেন্টস অ্যারেটা তো এখানে ডিক্লেয়ার করছি, ভালো কথা, ফেয়ার এনাফ। এবার প্রেজেন্ট লিস্ট, প্রেজেন্ট লিস্টের যে জেএসএক্স আছে এটারে কপি করি, কপি করে প্রেজেন্ট স্টুডেন্ট লিস্টে যাই, গিয়ে আমরা কম্পোনেন্টটা বানাই, বানাই আমরা জেএসএক্সটা নিয়ে আসি। এখানে আমাদের রিয়েক্ট থেকে তেমন কিছু লাগবে না। আমার এইখানে কি লাগবে জানেন? এই প্রেজেন্ট লিস্টের ক্যালকুলেশনটা লাগবে, এবং আমরা এটা এখানে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমি বললাম ভাই এখানের ক্যালকুলেশনটা এখানে আসবে, কিন্তু এখানে তো ক্যালকুলেট করার জন্য আমার স্টুডেন্টস এর স্টেটটা লাগবে। এই স্টেটটা আমি বললাম ভাই তোমার কাছে প্রপস আকার আসবে, কস্ট সামথিং ইজ ইকুয়াল টু প্রপস। এখানে আমি প্রপসটা রিসিভ করব, প্রপস থেকে আমরা কি পাবো? স্টুডেন্টস এর যে স্টেটটা আমরা অল স্টুডেন্টের ভিতরে ডিক্লেয়ার করছি না, অল স্টুডেন্টের ভিতরে, এইখান থেকে আমরা এটারে প্রপস আকারে বলতেছি, আমরা ধারণা করতেছি প্যারেন্টস লিস্টের কাছে পাঠাবো। টগল হ্যান্ডেলার এটা ওর কাছে প্রপস আকারে আসবে। ওকে, টগল হ্যান্ডেলারও তোমার কাছে প্রপস আকারে আসবে, ভালো কথা। তাহলে আমার অ্যাবসেন্ট স্টুডেন্ট দরকার, এটা আমরা কপি করে নিয়ে আসি, অ্যাবসেন্ট স্টুডেন্ট। এখানে নিয়ে আসলাম, আর এইটার যে ক্যালকুলেশন এটা আমার নিয়ে আসতে হবে অ্যাবসেন্ট স্টুডেন্টের এই যে ডিরাইভ স্টেটটা। ওকে, তাহলে ডিরাইভ স্টেটটার ক্যালকুলেশনটা এখানে নিয়ে আসলাম। এটা ক্যালকুলেট করতে গেলে আমার আবার স্টুডেন্টস স্টেটটা লাগবে, যেটা এখানে ডিক্লেয়ার করা নাই। কোথায় ডিক্লেয়ার করা? অল স্টুডেন্টের কাছে। কিন্তু এখান থেকে আমরা ভাবলাম যে ভাই তোমার কাছে প্রপস আকারে আসবে, দিস ডট প্রপ বলতে কিছু নাই, জাস্ট প্রপস। ওকে, এই প্রপসটা আমরা এখান থেকে রিসিভ করব, এবং এইখানে আমরা স্টুডেন্টস এর স্টেটটা প্রপস আকারে পাবো। ওকে,
আমরা এখানে টগল হ্যান্ডেলারটা পাবো। এখন আমরা স্টুডেন্ট সেকশনের কাছে যাব। স্টুডেন্ট সেকশন কোন ডিপটা জানেন? এই ডিপটা, এই পার্টিকুলার বড় ডিপটা, যেটার ভিতরে আমার এই তিনটা কম্পোনেন্ট আমরা কল করবো। ওকে, তাহলে স্টুডেন্ট সেকশনের কাছে যদি আমি যাই, গিয়ে আমি একটা কম্পোনেন্ট বানাই, ওর নিজস্ব কোনো জেএসএক্স নাই। ওকে, ওর নিজস্ব কোনো জেএসএক্স নাই, ওর খালি এই ক্লাস নেম গুলো দরকার। ওকে, ওর এই ক্লাস নেমটা জাস্ট দিলাম, কি সমস্যা? আচ্ছা, আমরা ক্লাস নেমটা কোথায় নিয়ে আসি? আচ্ছা, এইখানেও কি করবে জানেন? ওর ভিতরে দেখেন, ওর ভিতরে তিনটা কম্পোনেন্ট আমরা আলাদা আলাদা বানাইছি না, ও জাস্ট তিনটা কম্পোনেন্টটা কল করবে। তাহলে সবার আগে আসবে অল স্টুডেন্ট লিস্ট, উপরে ইম্পোর্ট হয়েছে দেখেন। এরপর আসবে প্রেজেন্ট লিস্ট, ঠিক আছে। এরপর আসবে আমার অ্যাবসেন্ট লিস্ট। ওকে, তাহলে আমার স্টুডেন্ট সেকশনটা দেখতে এরকম হবে, যার ভিতরে তিনটা কম্পোনেন্ট আছে। এখন আমরা কি করতে পারি? আমাদের সবকিছু কিন্তু আমরা সরাই ফেলছি, তাই না? সবকিছু সরাই ফেলছি, আমরা সবকিছু এখন ডিলিট করে দিতে পারি। এখান থেকে ধরেন কিচ্ছু থাকবে না। ওকে, টগল হ্যান্ডেলারটা, এই ব্যাপারটা ইন্টারেস্টিং। টগল হ্যান্ডেলারটা আমরা একটা কাজ করতে পারি, টগল হ্যান্ডেলারটা আমরা স্টুডেন্ট সেকশনের কাছে রাখতে পারি। ওকে, কারণ হচ্ছে টগল হ্যান্ডেলারটা আমার প্রেজেন্ট লিস্টের কাছেও পাঠাইতে হবে, অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্টের কাছেও পাঠাইতে হবে। দেখেন এই যে টগল হ্যান্ডেলার ও কল করতেছে, টগল হ্যান্ডেলার আবার অ্যাবসেন্টও কল করতেছে। ওকে, তাহলে ওরা আবার ওদের প্যারেন্টকে স্টুডেন্ট সেকশন। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এই টগল হ্যান্ডেলারটা এখানে রাখলে আমার স্টুডেন্ট সেট স্টুডেন্টস লাগবে। তাহলে এই দুইটা আমরা ধরলাম, আমরা প্রপস থেকে পাবো। প্রপস, প্রপস কি দরকার? আমার স্টুডেন্টস দরকার, আর কি দরকার? সেট স্টুডেন্টস দরকার। আচ্ছা, ওকে, তাইলে আমরা টগল হ্যান্ডেলটা এখানে রাখলাম, আর এখান থেকে আমরা প্রপস আকারে এই দুজনের কাছে পাস করে দেবো। ওকে, যেমন ধরেন আমরা এখানে টগল হ্যান্ডেলারের থ্রুতে আমরা টগল হ্যান্ডেলারটা পাস করে দিলাম, ধরেন এখানে এই সেম টগল হ্যান্ডেলারটা ধরেন আমরা অ্যাবসেন্ট স্টুডেন্টের কাছে পাস করে দিলাম। ওকে, ফেয়ার এনাফ, প্রবলেম নাই। প্রবলেম হলো আরেক জায়গায়। প্রবলেম হইলো আমরা যদি অ্যাপ ডট জেএস সব কিছু রিমুভ করে দিই, এটাও তো রিমুভ করে দিব এখন। তাহলে আমরা এখানে কি কি আনবো? এই ফর্মের বদলে কি আসবে আমাদের? আমাদের ফর্ম কম্পোনেন্ট আসবে, তাই না? স্টুডেন্ট ফর্ম, এটা আসলো। আর এই পুরা ডিবের বদলে এটা রিপ্লেস করে আমরা কি বানাইছি? স্টুডেন্ট সেকশন বানাইলাম না? স্টুডেন্ট সেকশনটা আসবে, তাই না? স্টুডেন্ট সেকশন, এই আমাদের কম্পোনেন্ট, বাট দিস উইল নট ওয়ার্ক। ওকে, এখানে স্টেট নাই, এটা ওয়ার্ক করবে না, একটা কারণ আছে। ওকে, অনেক কারণ আছে। কারণের মধ্যে সবার আগে একটা কথা বলি, আমরা স্টুডেন্ট ফর্ম আর আমরা আমাদের এই যে অ্যাপ ডট জেএস এ আমরা এই যে কম্পোনেন্ট হায়ারার্কি বানাইছি না, একটু খেয়াল করেন। একটা কম্পোনেন্টকে যখন আমরা আরেকটা কম্পোনেন্টের ভিতর থেকে কল করি, তখন ওই পার্টিকুলার কম্পোনেন্টটাকে কিন্তু আমরা উপরের কম্পোনেন্টের চাইল্ড কম্পোনেন্ট বলতে পারি, এবং উপরের কম্পোনেন্টটাকে এই কম্পোনেন্টের প্যারেন্ট কম্পোনেন্ট বলতে পারি। যেমন আমরা এখানে বলতে পারি স্টুডেন্ট ফর্ম অ্যাপের একটা চাইল্ড কম্পোনেন্ট, এবং অ্যাপ স্টুডেন্ট ফর্মের প্যারেন্ট কম্পোনেন্ট। ওকে, এই দুইটা আবার কি? সিবলিং কম্পোনেন্ট। ওকে, এই দুইটা কি? সিবলিং কম্পোনেন্ট। এখন আমার একটা জিনিস বুঝান, আমরা যদি একটু আঁকি, দেখেন সবার উপরে কি আছে? আমাদের অ্যাপ কম্পোনেন্ট, তাই না? এরপরে অ্যাপের আন্ডারে কয়টা কম্পোনেন্ট আছে? সরাসরি চাইল্ড কয়টা দেখেন, ওর সরাসরি চিলড্রেন কয়টা কম্পোনেন্ট? এইটা আর এইটা, তাই না? তাহলে এই দুইটা কম্পোনেন্ট অফ চিলড্রেন কম্পোনেন্ট। আমরা এইচটিএমএল এর চাইল্ড এলিমেন্ট যেভাবে কল্পনা করি না, যেমন এই ডিভের চাইল্ড এলিমেন্ট কোনটা? H2, তাই না? H2 নিচে একটা পি থাকতো, ঠিক আছে? এই পিটার H2 এর মধ্যে সম্পর্কে কি থাকতো? এরা দুজন সিবলিং না? এরকম কম্পোনেন্টের ক্ষেত্রে সেম, ঠিক আছে? সেম ওইতে আমরা প্যারেন্টাল রিলেশনশিপ ডিফাইন করবো বা ডিফার করবো। তাহলে আমার এখানে দুইটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টের নাম কি? স্টুডেন্ট ফর্ম, এই কম্পোনেন্টের নাম কি? স্টুডেন্ট সেকশন। তো স্টুডেন্ট সেকশনের ভিতরে আবার তিনটা কম্পোনেন্ট চিলড্রেন আকারে কল করা আছে, তাই না? তাহলে স্টুডেন্ট সেকশনের চিলড্রেন কারা কারা? এইখানে অল স্টুডেন্ট লিস্ট, তাই না?
এখানে আছে প্রেজেন্ট স্টুডেন্ট লিস্ট, তাই না? প্রেজেন্ট প্রেজেন্ট লিস্ট এরকম দিয়ে আপাতত। আর এখানে কি আছে? অ্যাবসেন্ট লিস্ট। অ্যাবসেন্ট লিস্ট, তাহলে এটা দিই, এটি এখানে দিই। আচ্ছা, ফেয়ার এনাফ। এখন এই ব্যাপারটারে বলে কম্পোনেন্ট হায়ারার্কি। কি বলে এই ব্যাপারটা? আমরা বলতে পারি আমাদের অ্যাপ্লিকেশনের কম্পোনেন্ট হায়ারার্কি, যে প্যারেন্টাল রিলেশনশিপ গুলো আমরা দেখাচ্ছি। সবার উপর আমাদের অ্যাপ কম্পোনেন্ট, অ্যাপের দুইটা ডিরেক্ট চিলড্রেন, স্টুডেন্ট ফর্ম কম্পোনেন্ট, স্টুডেন্ট সেকশন কম্পোনেন্ট, স্টুডেন্ট সেকশন কম্পোনেন্টের তিনটা ডিরেক্ট চিলড্রেন। এখন একটু খেয়াল করেন, আমি যদি ফর্মের কাছে যাই, ফর্মের কাছে একটা স্টেট ডিক্লেয়ার করা, তাই না? আচ্ছা, এই ডিক্লারেশনটা আমরা নিই, নিয়ে এই জায়গায় ডিক্লারেশনটা বসাই। ওকে, এই জায়গায় বসে, এই জায়গায় স্টেটটা এখানে ডিক্লেয়ার করা। আর অল স্টুডেন্টের কাছে কিছু স্টেট ডিক্লেয়ার করা, তাই না? তিনটা স্টেট, যেটা হওয়া উচিত। যে স্টেটগুলো যেখান থেকে ম্যানেজ হচ্ছে, বা যেখানে যেখান থেকে চেঞ্জ হচ্ছে, বা যেখানে হওয়া উচিত ওইখানে আমরা লিখছি। তাহলে আমার এই তিনটা স্টেট কোথায় আছে? এই জায়গা অল স্টুডেন্টের কাছে আছে। ওকে, আমি জাস্ট বোঝার সুবিধার্থে একটু ইয়া করে দিলাম, জাস্ট মার্ক করে দিলাম। ওকে, আমি অল স্টুডেন্ট লিস্ট থেকে কি দাবি করতেছি দেখেন, আমি বলতেছি ভাই সেট স্টুডেন্ট নেম, মানে এই স্টুডেন্ট ফর্মের যে সেটার ফাংশনটা আছে, স্টুডেন্ট ফর্মের যে এই স্টেটের স্টুডেন্ট নেমের সেটার ফাংশনটা আছে, এটা এখানে প্রপস আকারে আসবে। একটু খেয়াল করেন, আমি বলতেছি এই ডাটাটা, সেট স্টুডেন্ট নেমটা এর কাছে প্রপস আকারে আসবে। ওকে, প্রপস আকারে আসবে। আবার যদি আমি ফর্মের কাছে যাই, তাহলে এখানে আমি বলতেছি স্টুডেন্ট, সেট স্টুডেন্টস, এডিট মোড, সেট এডিট মোড, হ্যাঁ, এডিটেবল স্টুডেন্ট, এই তিনটা স্টেট এবং স্টেট চেঞ্জের ফাংশন গুলা যেটা অল স্টুডেন্টের কাছে আছে, আমি বলতেছি এই স্টেট গুলা এর কাছে কি আকারে যাবে? প্রপস আকারে যাবে। এইটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না জানেন? প্রপস এর একটা রুল আছে রিয়াক্টে, এটা সবসময় মনে রাখবেন। প্রপস শুধুমাত্র প্যারেন্ট টু চাইল্ড এই রিলেশনে পাঠানো যায়। একটা প্রপস শুধুমাত্র প্যারেন্ট থেকে চিলড্রেনের কাছে পাঠানো যায়, উল্টা হওয়া সম্ভব না। কোনো কম্পোনেন্টের সাথে যদি কোনো কম্পোনেন্টের প্যারেন্টাল রিলেশনশিপ না থাকে কোনোভাবেই, ঠিক আছে, তাহলে আমরা ওই কম্পোনেন্ট থেকে ওই পার্টিকুলার কম্পোনেন্টে স্টেট মানে কোনো প্রপস পাঠাতে পারবো না। যেমন আমরা প্রেজেন্ট লিস্ট থেকে অল স্টুডেন্টের কাছে কোনো প্রপস পাঠাতে পারবো না, যেটা আমরা দাবি করতেছি। দেখেন, আমরা প্রেজেন্টের স্টুডেন্টের কাছে কি বলতেছি? স্টুডেন্টস যেই স্টেটটা, এটা আমাদের কাছে প্রপস আকারে আসবে। আমরা ওর কাছে ওরে বলতেছি এই অল স্টুডেন্টের কাছে যে স্টুডেন্টটা আছে, এই যে এই স্টেটটা ওর কাছে প্রপস আকারে আসবে। সিবলিং টু সিবলিং আমরা কখনোই প্রপস পাস করতে পারবো না, ঠিক আছে? চাইল্ড টু প্যারেন্ট মানে প্রেজেন্ট লিস্ট কখনো স্টুডেন্ট সেকশনের কাছে প্রপস পাস করতে পারবে না। এই স্টুডেন্ট ফর্ম আর এটার সাথে অল স্টুডেন্ট লিস্টের সাথে, এটার সাথে কি কোনো প্যারেন্টাল রিলেশনশিপ আছে? দেখেন, এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টের মধ্যে কোনো প্যারেন্টাল রিলেশনশিপ আছে না। নিচে আছে এই কম্পোনেন্টের, কিন্তু প্যারেন্টাল রিলেশনশিপ নাই, ঠিক আছে? তাই এই কম্পোনেন্টও এই কম্পোনেন্টে প্রপস পাঠাতে পারবে না, এই কম্পোনেন্ট উপরে প্রপস আরো আগে পাঠাতে পারবে না। ওকে, আমরা এটা নিয়ে বিস্তারিত লাইভ ক্লাসে আরো কথা বলবো, সমস্যা নেই, টেনশন করেন না। জাস্ট এই রুলটা মনে রাখেন যে একটা পার্টিকুলার কম্পোনেন্ট শুধুমাত্র তার চিলড্রেন মানে নিচের কম্পোনেন্ট গুলোর কাছে প্রসপার হতে পারে যদি রিলেশনশিপ থাকে। যেমন এই যে এইটার চিলড্রেন এই তিনটা, এইটার নিচে এটা আছে, কিন্তু দেখেন এটার সাথে কোনো রিলেশনশিপ নাই, কোনো কানেকশন নাই। স্টুডেন্ট ফর্মের ভিতর থেকে কিন্তু আমরা স্টুডেন্ট লিস্টে কল করি নাই। ওকে, কানেকশন না থাকার কারণে আমরা কি করতে পারতেছি না? প্রস পাঠাইতে পারতেছি না। কিন্তু আমি তো দাবি করতেছি, আমি তো আমার অ্যাপ্লিকেশনের ভিতরে দাবি করতেছি যে আমরা আহ এইখান থেকে স্টুডেন্ট থেকে স্টুডেন্ট ফর্মের কাছে এই ইয়াগুলা পাঠাবো, এই স্টেট গুলা প্রপস আকারে পাঠাবো, স্টুডেন্টস, সেট স্টুডেন্টস, এগুলা স্টুডেন্ট ফার্মের কাছে পাঠাবো এইখান থেকে। উল্টা পাঠাবো বলতেছি, আমরা উপরের দিকে পাঠাবো প্যারেন্টাল রিলেশনশিপ না থাকা সত্ত্বেও। এটা কি সম্ভব? প্র্যাকটিক্যালি সম্ভব না, রিয়েক্টের ওয়ার্ল্ডে এটা সম্ভব না। ওকে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড কিন্তু কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, যেহেতু সম্ভব না, তাইলে আমরা কি করতে পারি? যখন আপনি এরকম সিনের দেখেন, আমরা যদি কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করতে পারি চাই, তখন আমরা এরকম বিপদে পড়বে। স্টেটফুল মানে স্টেট আছে এমন অ্যাপ্লিকেশনে যখন আমরা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করতে চাবো, তখন এই ধরনের বিপদে আমরা পড়বো যে ভাই আমি যেখানে স্টেট ডিক্লেয়ার করার কথা ওইখানে ডিক্লেয়ার করতে পারতেছি না, ওইখানে ডিক্লেয়ার করলে আমরা সঠিকভাবে প্রপস পাস করতে পারতেছি না, কারণ প্যারেন্টাল রিলেশনশিপ মেনটেন করতে পারতেছি না। তখন আমাদের একটা উপায় হেল্প করে, সেটা হচ্ছে আমরা তখন যেই
কম্পোনেন্ট গুলার ভিতরে স্টেট শেয়ার করা দরকার, ওই পার্টিকুলার স্টেট গুলারে আমরা একটু উপরের কম্পোনেন্টে ডিক্লেয়ার করার চেষ্টা করবো, যাতে ওই পার্টিকুলার দুইটা কম্পোনেন্টের কমন প্যারেন্ট হয়। ঠিক আছে, কমন প্যারেন্ট বলতে কি, সবচেয়ে কাছাকাছি কোনো প্যারেন্ট বা গ্র্যান্ড প্যারেন্ট এরকম। যেমন ধরেন এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টের স্টেট শেয়ার করা দরকার প্রফস আকারে, এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টের স্টেট শেয়ার করা দরকার প্রফস আকারে। তাহলে আমরা কি করবো, এই দুইটা পার্টিকুলার কম্পোনেন্টের কমন একটা প্যারেন্ট খোঁজার চেষ্টা করবো। তাহলে আমরা যদি একটু নিচে এইটার এক ধাপ উপরে যাবো, এটার সরাসরি প্যারেন্টকে স্টুডেন্ট সেকশন, দেখেন স্টুডেন্ট সেকশন থেকে আমরা এটার কল করতেছি। ওকে, তাহলে আমরা এক ধাপ উপরে গেলাম। এইখানে যদি আমরা এই স্টেট গুলো নিয়ে আসি, একটু বুঝেন, এইখানে যদি আমরা এই স্টেট গুলো নিয়ে আসি, মানে এইখানে ডিক্লেয়ার না করে এইখানে ডিক্লেয়ার করি, তাইলে কি আমি এইখানে এই স্টুডেন্ট ফর্মের কাছে এই স্টুডেন্টস সেট স্টুডেন্টস যেটাও বলতেছে ওর দরকার, দেখেন এই যে ফর্ম, এগুলো দরকার, প্রফস আকারে পাস করতে পারবো? ও আর ও তো সিবলিং কম্পোনেন্ট, ওর কাছে আমি প্রফস আকারে পাস করতে পারবো না, আমার প্যারেন্টাল লিডারশিপ দরকার। তার মানে যদি এখানে পারবো না, তাহলে আমরা এই কম্পোনেন্ট এবং এই কম্পোনেন্টের প্যারেন্টের কাছে যাব, এক ধাপ আরেকটু উপরে যাব। তাহলে আমরা এইখান থেকে এইখানে যাব অ্যাপের কাছে। দেখেন আমি যদি এই স্টেট গুলা বুঝেন, আমি যদি এই স্টেট গুলা সবগুলো একটু সিলেক্ট করি, অ্যাপের কাছে ডিক্লেয়ার করি এক ধাপ উপরে গিয়ে, দেখেন তাইলে আমি কি করতে পারবো, ধরেন এটাও ডিক্লেয়ার করলাম, তাহলে আমি কি করতে পারবো, অ্যাপ থেকে আমি স্টুডেন্ট ফর্মের কাছে বুঝেন প্রফস আকারে ডাটা পাঠিয়ে দিব। স্টুডেন্ট ফর্ম এই স্টুডেন্টস এডিট মোড সেট এডিট মোড যা যা লাগে সবকিছু ইউজ করবে। আবার আমার এখানে অল স্টুডেন্টের কাছেও এই ডাটাগুলো লাগবে না, কারণ এটা তো অল স্টুডেন্টের স্টেট আকারে আমরা ডিক্লেয়ার করছিলাম মূলত, দেখেন। তাহলে এই ডাটাগুলো তো আমার এইখানেও লাগবে, এই যে হ্যান্ডেলার গুলোর ভিতরে। তাহলে এই ডাটাগুলো আমরা কিভাবে পাঠাবো, দেখেন অ্যাপ থেকে সবার আগে পাঠাবো স্টুডেন্ট সেকশনের কাছে। তাহলে স্টুডেন্ট সেকশনের কাছে যদি আমি পাঠাই, ও কি ইউজ করবে, দেখেন স্টুডেন্ট সেকশন, ও জাস্ট কি করবে, দুইটা জিনিস ইউজ করবে, বাদ বাকিগুলো কি ইউজ করবে, এডিট মোড এগুলা কিছু ইউজ করবে না, ও রিসিভ করবে। রিসিভ করে এই ডাটাগুলা দেখেন অ্যাপ থেকে স্টুডেন্ট সেকশন তার প্যারেন্ট থেকে রিসিভ করবে, এই যে এইখান থেকে রিসিভ করবে। রিসিভ করে এই প্রপসটা আবার তার চিলড্রেনের কাছে বাইপাস করবে, মানে ও প্রপস আকারে রিসিভ করবে, রিসিভ করে এই প্রপস গুলার আবার ওর চিলড্রেনের কাছে ও প্রপস আকারে পাস করে দিবে। কোনগুলা, এই যে এই স্টেট গুলা প্রপস আকারে। এখন দেখেন যদি আমরা অ্যাপের ভিতরে ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু আমার স্টেট শেয়ারিং এর যে ব্যাপারটা বা প্রপ শেয়ারিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু সলভ হচ্ছে। এই যে স্টেট যেখানে ডিক্লেয়ার করার কথা ছিল, যেমন আমার স্টুডেন্ট ফর্মে এই স্টুডেন্ট নেম স্টেটটা ডিক্লেয়ার করার কথা ছিল, আর এই বাকি তিনটা স্টেট অল স্টুডেন্ট ডিক্লেয়ার করার কথা ছিল, উচিত ছিল। কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের বিহেভ অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী আমরা ওইখানে ডিক্লেয়ার করতে পারিনি। আমার কি করতেছে, উপরের লেভেলের কোনো কম্পোনেন্ট ওই স্টেট ডিক্লারেশন গুলা তুলে আনতে হয়েছে, লিস্ট করতে হয়েছে। এই প্রসেসটারে বলে স্টেট লিফটিং। কি বলে, স্টেট লিফটিং। যখন আমার প্রপস শেয়ারিং এরকম ঝামেলা হয়, একটা কম্পোনেন্টের স্টেট আর একটা কম্পোনেন্টের প্রপস আকারে আমি পাস করতে হচ্ছে, কিন্তু তাদের মধ্যে আমার প্যারেন্টের রিলেশনশিপ থাকে না, তখন আমার এই মেকানিজমে ওই দুইটা বা ওই একাধিক কম্পোনেন্ট গুলার আমার একটা কমন প্যারেন্ট খুঁজতে হয়, যেখানে আমার কমন প্যারেন্টটা কিভাবে খুঁজবো, আমরা এক ধাপ উপরে উপরে প্যারেন্ট খুঁজতে হবে। যেমন ধরেন আমার নিচের কম্পোনেন্ট ছিল অল স্টুডেন্ট লিস্ট, এখান থেকে আমরা ওর প্যারেন্টে গেছি, এবার দেখছি যে এখান থেকে এখানে ডাটা পাস করা সম্ভব নাকি, সম্ভব না, ওরা দুজন কি সিবলিং। তাহলে আমরা কি করছি, এই দুইটার আরেক ধাপ উপরে গেছি, উপরে গিয়ে দেখি অ্যাপ। এখানে যদি আমরা স্টেট গুলো রাখি, তাহলে কিন্তু দেখেন ডিরেক্ট কানেকশন আছে। স্টুডেন্ট ফর্মের কাছে আমরা এখান থেকে প্রপস করে ডাটা পাস করে দিব, আর যেহেতু আমার অল স্টুডেন্ট লিস্টের কাছে দরকার, এখান থেকে ডিরেক্ট পাস করতে পারবো না, আমরা কি বলছি, প্যারেন্ট থেকে এক ধাপ নিজের চিলড্রেন আমরা প্রসেস করতে পারবো। তাহলে অ্যাপ স্টুডেন্ট সেকশনের কাছে পাস করবে, স্টুডেন্ট সেকশন ওই প্রপস গুলো রিসিভ করে আবার তার চিলড্রেন অল স্টুডেন্ট লিস্টের কাছে পাস করে দিবেন, স্টুডেন্ট লিস্টের কাছে পাস করে দিবেন, অ্যাবসেন্ট স্টুডেন্ট লিস্টের কাছে পাস করে দিবেন। এই প্রসেসে আমরা স্টেট প্রপস আকারে শেয়ার করতে পারবো অন্যান্য কম্পোনেন্টে। কিন্তু স্টেট যেখানে ডিক্লেয়ার করার কথা বা উচিত, সেখানে ডিক্লেয়ার না করে আমাদের কি করতে হচ্ছে, একটু উপরের দিকের কম্পোনেন্টে ডিক্লেয়ার করতে হচ্ছে, মানে স্টেট ডিক্লারেশনটারে একটু লিফট করে, লিফট যেমন উপরের দিকে নিয়ে যায় আমাদের, লিফট করে উপরের দিকে তুলতে হচ্ছে। এই প্রসেসটারে বলে স্টেট লিফটিং। কি বলে, স্টেট লিফটিং। ওকে, এই প্রসেসে যদি আমরা করি দেখেন, তাহলে আমার অ্যাপের ভিতরে এভাবে আমার ডায়াগ্রাম এঁকে কম্পোনেন্ট কোন কম্পোনেন্টের চাইল্ডকে চিলড্রেনকে এভাবে ডায়াগ্রাম এঁকে এঁকে আমার দেখতে হবে সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্টকে, সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্টকে। যেমন ধরেন আমার যদি এরকম সিনারি থাকতো, ধরেন আমার অ্যাপ, এই অ্যাপের নিচে ধরেন আরেকটা কম্পোনেন্ট সাপোজ, ওকে,
এই কম্পোনেন্টের আন্ডারে ধরেন আমার ফর্ম সাপোজ, এবং আমার স্টুডেন্ট সেকশন। ওকে, এই স্টুডেন্ট সেকশনের ভিতরে আবার ধরেন তিনটা কম্পোনেন্ট, ওই যে অল লিস্ট, প্রেজেন্ট লিস্ট, অ্যাবসেন্ট লিস্ট। এখন আমার কেউ বলেন, যদি আমার এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টে প্রসেস করা দরকার থাকতো, যেটা আমাদের উপরে আছে যে এই রিলেশনশিপে, তখন আমরা এই দুইটার ভিতরে যদি আমরা কমন প্যারেন্ট খুঁজতে যেতাম, মানে এখানে তো প্রসেস করা সম্ভব না, আমরা কি করবো, এক ধাপ করে উপরে আগাবো, স্টেট লিফট করবো। তাহলে আমরা এটার থেকে এক ধাপ উপরে কই যাবো, ওর প্যারেন্টের কাছে। এই দুইটার ভিতরে কি ডাটা পাস করা সম্ভব না? এটা সিবলিং কম্পোনেন্ট। তাহলে আমরা কি করবো, আরেক ধাপ উপরে যাবো, এই দুইটার প্যারেন্টকে এইটা। দেখেন সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্ট আমরা কারে পাইছি, এটা দেখেন। এইখানে যদি আমরা স্টেট গুলো ডিক্লেয়ার করি, তাহলে আমরা ধরেন স্টেট গুলো এখানে ডিক্লেয়ার করলাম, তাহলে এই স্টেট গুলা এখান থেকে ওর কাছেও পাস করতে পারবো, এইখান থেকে এর এখানে যে দরকার আমরা ওর কাছে পাস করবো, প্রফেসর আকারে রিসিভ করবে, ও আবার ওর চিলড্রেনের কাছে এইটার কাছে প্রফেসর আকারে পাস করে দিবে। তার মানে দেখেন আমরা কিন্তু অ্যাপ পর্যন্ত যাচ্ছি না। ধরেন এটা হচ্ছে অ্যাপ, ধরেন এটা হচ্ছে আমার অ্যাপ, আমার কি অ্যাপ পর্যন্ত যাওয়া লাগতেছে না? আমার এভাবে কম্পোনেন্ট হায়ারার্কি একে, ওকে, কম্পোনেন্টের এইভাবে ফ্লোটা একে, ঠিক আছে। আমার দেখতে হবে যে আমার সবচেয়ে কাছাকাছি যেই দুইটা কম্পোনেন্টে বা যেই কয়েকটা কম্পোনেন্টে আমার স্টেট শেয়ারিং দরকার পড়তেছে বা প্রপ শেয়ারিং দরকার পড়তেছে, কিন্তু প্যারেন্টাল রিলেশনশিপের কারণে আমরা করতে পারতেছি না, ওই কম্পোনেন্ট গুলার সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্টকে, সবচেয়ে কাছাকাছি উপরের প্যারেন্টটাকে, যেখানে আমরা স্টেটকে লিফট করতে পারি। যেমন ধরেন স্টেট এখানে ডিক্লেয়ার করার কথা ছিল, আমরা লিফট করে এইখানে আনছি, এর উপরে কিন্তু যাওয়ার আমার দরকার নাই, যাইতে পারি প্রবলেম নাই, বাট যাওয়ার দরকার নাই, সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্টে রাখবো, যাতে এখান থেকে এখানেও শেয়ার করতে পারি, আবার এখান থেকে এখানেও শেয়ার করতে পারি। ওকে, এখন দেখেন আমরা যদি অন্য কোনো এখানে রাখতাম, তাহলে কিন্তু এখানে শেয়ার করতে পারতাম না। আমার এখানেও দরকার, এখানেও দরকার, ওই একই স্টেট। এই জন্য আমরা এটারে এখানেও রাখি নাই, এখানেও রাখি নাই, আমরা এই দুইটার সবচেয়ে কাছাকাছি একটা কমন প্যারেন্ট এখানে রাখছি, যাতে এখান থেকে এখানে পাস করতে পারি। আর এখান থেকে তো ডিরেক্ট এখানে পাস করা সম্ভব না, এখান থেকে আমরা এখানে পাস করব, এই কম্পোনেন্টটা রিসিভ করে প্রপস এর চিলড্রেন ভিতরে আবার ওই রিসিভ করা প্রপস গুলো আবার প্রসেস করে পাঠিয়ে দিব। ওকে, তাহলে আমরা এই প্রসেসে আমাদের আমাদের অ্যাপ্লিকেশনের জন্য দেখেন সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্ট হয়ে গেছে অ্যাপ। তার মানে আমাদের স্টেট যদি প্রপারলি আমরা প্রপস আকারে শেয়ার করতে চাই, তাহলে আমার অ্যাপের ভিতরে আমার স্টেট গুলো ডিক্লেয়ার করা উচিত। তাহলে আমরা কাজ করি, আবার 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 আমাদের সকল স্টেট আমরা কই নিয়ে যাব, অ্যাপে নিয়ে যাব, কিন্তু হ্যান্ডেলার নিব না, এটা একটা মজার বিষয়। ওকে, আমরা জাস্ট স্টেট গুলো নিয়ে যাব, স্টেট গুলো নিয়ে যাব। ওকে, জাস্ট অ্যাপের কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এই যে ফর্ম, এই বান্দার কি কি লাগবে, স্টুডেন্টস, সেট স্টুডেন্টস, এডিট মোড, এডিটেবল মোড, সেট এডিটেবল মোড, এগুলা প্লাস এই যে স্টেটটা এখানে ডিক্লেয়ার করছি, এই স্টেটটার জিনিসপত্র এখানে লাগবে। দেখেন আমার সেট স্টুডেন্ট নেম লাগবে, আবার আমার স্টুডেন্ট নেমও লাগবে। দেখেন এই যে স্টুডেন্ট নেম, সেট স্টুডেন্ট নেম, তার মানে ওর কাছে সব স্টেট লাগবে, আবার সব স্টেট চেঞ্জের ফাংশনও লাগবে। অল স্টুডেন্ট লিস্টের কাছে দেখি, দেখেন ওর কাছে এখন কি লাগবে, সবার লাগে, সবার আগে লাগবে সেট এডিট মোড, এরপর লাগবে সেট এডিটেবল স্টুডেন্ট, এরপর কি লাগবে, স্টুডেন্টস অ্যারেটা লাগবে, যেটা আমরা নিয়ে গেছি, যেটা এইখানকার স্টেট ছিল। আমার সেট স্টুডেন্টসও লাগবে। আর কি কি লাগবে দেখি, আর কিছু লাগবে? আচ্ছা, আর কিছু লাগবে না, এখানে আমার স্টেট ডিক্লেয়ার করা দরকার নাই। আচ্ছা, তাহলে আমার এই ডাটাগুলা আমার অ্যাপের কাছে আছে, আমরা জাস্ট প্রপস আকারে পাস করব। তাহলে পাস করার সিস্টেম কি দেখেন একটু, অ্যাপ থেকে ফর্মের কাছে ডিরেক্ট পাস করতে পারবো, কিন্তু অ্যাপ থেকে অল স্টুডেন্ট লিস্টের কাছে কি ডিরেক্ট পাস করতে পারবো না, স্টুডেন্ট সেকশনের কাছে পাস করতে হবে, ও রিসিভ করবে, রিসিভ করে ও অল স্টুডেন্টের কাছে পাস করবে। এক স্টেপ নিচের কম্পোনেন্টে বা চাইল্ডে আমরা প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে ডাটা পাস করতে পারি। ওকে, নিচের স্টেপে যাইতে হলে আমার বাইপাস করে যেতে হবে, এখান থেকে এখানে বাড়াইতে হবে, ও এখান থেকে আবার এখানে পাঠাবে। অ্যাপ ডিরেক্ট, অ্যাপ ডিরেক্ট অল স্টুডেন্টের কাছে পাঠাইতে পারবে না। ওকে, এখানে পাঠাইতে পারবে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা কি করতে পারি, আমরা আমরা কই ছিলাম, ফর্মে ছিলাম, ফর্মে আমার স্টেট ডিক্লারেশনের দরকার নাই। তাহলে অ্যাপ থেকে আমরা এইখানে সব স্টেট গুলো পাঠাবো যেগুলো ওর দরকার, ওর সবকিছুই দরকার আসলে, ওর স্টুডেন্ট নেম দরকার। তাহলে আমরা স্টুডেন্ট নেম আকারে পাঠাবো, আমাদের স্টেটের যে স্টুডেন্ট নেম ওইটা কই, আচ্ছা স্টুডেন্ট নেম, আচ্ছা ওর সেট স্টুডেন্ট নেম দরকার,
এটা আমরা প্রপস আকারে পাঠিয়ে দিব সেট স্টুডেন্ট নেম। দেখেন এই স্টেট গুলারে এবং স্টেট চেঞ্জ ফাংশন গুলারে আমরা আরেকটা কম্পোনেন্টে প্রপস আকারে পাঠাচ্ছি। কারণ কি? কারণ আমার যাতে ডাটা শেয়ারিং এর প্রবলেম না হয়। আমরা দেখছি কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করতে গেলে স্টেটফুল অ্যাপ্লিকেশনকে আমরা ডাটা শেয়ারিং এ প্রবলেম করি, তাই না? এই জিনিসটা আমরা সলভ করতেছি স্টেটকে লিফট করে একটা কমন প্যারেন্টে, সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্টে ডিক্লেয়ার করে চাইল্ড কম্পোনেন্ট গুলোর কাছে প্রপস আকারে ডাটা পাস করে, স্টেট গুলারে পাস করে আর কি প্রপস আকারে। স্টুডেন্টস এর অ্যারে লাগবে, সেট স্টুডেন্টসও লাগবে ওর, আই বিলিভ সেট স্টুডেন্টস, এডিট মোড লাগবে ওর, সেট এডিট মোডও লাগবে ওর, এডিটেবল স্টুডেন্ট লাগবে ওর, সেট এডিটেবল স্টুডেন্ট লাগবে। ওকে, দেখি আমরা যদি আমরা একটু ফর্মের কাছে যাই, দেখেন ওর সবকিছু লাগতেছে 1 2 3 4 5 6 7 8, 8টা জিনিসই লাগতেছে। আমরা এখান থেকে 8টা জিনিসই পাস করছি। ওকে, ও এখান থেকে জাস্ট রিসিভ করতেছে প্রপস আকারে, সবকিছু রিসিভ করে ওর হ্যান্ডেলার গুলোর ভিতরে ও ইউজ করতেছে, ওর জে6 এর ভিতরে ও ইউজ করতেছে, দ্যাটস ইট। ওকে, তাহলে এখন আমার ডাটা পাস করা লাগবে স্টুডেন্ট সেকশনের কাছে। দেখেন স্টুডেন্ট সেকশনের ভিতরে যদি আমি যাই, ওর নিজস্ব প্রপস দরকার জাস্ট দুইটা, স্টুডেন্ট এবং সেট স্টুডেন্ট। সবার আগে এই দুইটা পাঠাই। আমার স্টুডেন্টস দরকার, আমার স্টুডেন্টস স্টেটটা পাঠাই দিব এই অ্যারেটা, এবং আমার সেট স্টুডেন্টস দরকার যাতে আমার স্টুডেন্টের অ্যারেটা আমরা চেঞ্জ করতে পারি। ওকে ফাইন। এই বাদেও এই বাদেও দেখেন স্টুডেন্ট সেকশন থেকে আমার অল স্টুডেন্টের লিস্টের কাছে কিন্তু অনেকগুলো স্টেট দরকার। সেট স্টুডেন্ট নেম, সেট এডিট মোড, স্টুডেন্ট, সেট স্টুডেন্টস, সেট এডিটেবল স্টুডেন্ট, এই সব কিছু আমার দরকার। ঠিক আছে, এই ডাটাগুলা অ্যাপের ভিতরে তো সব স্টেট আছে। অ্যাপ কি ডিরেক্ট অ্যাপ এখান থেকে কি অল স্টুডেন্ট লিস্টের কাছে পাঠাতে পারবে? না। অ্যাপ কি করবে? সবার আগে স্টুডেন্ট সেকশনের কাছে পাঠাবে, এক স্টেপ নিচের কম্পোনেন্টের কাছে আমরা পাঠাতে পারবো। ডিরেক্ট চিলড্রেনের কাছে শুধুমাত্র প্রসেস করা যায়। ওকে, ও রিসিভ করে ও ডিরেক্ট চিলড্রেন অল স্টুডেন্ট লিস্টের কাছে পাঠাবে। ওকে, তাহলে অল স্টুডেন্ট লিস্টের যেগুলো দরকার এগুলো আমরা অ্যাপ থেকে আগে কার কাছে পাঠাবো? স্টুডেন্ট সেকশনের কাছে পাঠাবো বাইপাস করার জন্য। ওকে, যেমন ওর কি কি দরকার? ওর সেট স্টুডেন্ট নেম দরকার, ওর সেট এডিট মোড দরকার, ওর এডিটেবল স্টুডেন্ট দরকার, ওর সেট এডিটেবল স্টুডেন্ট দরকার। আর কিছু দরকার? আচ্ছা আমরা দেখি সেট স্টুডেন্ট নেম, সেট এডিট মোড, সেট এডিটেবল স্টুডেন্ট, স্টুডেন্ট, সেট স্টুডেন্টস। না, আর কিছু দরকার নেই। সবকিছু আমি স্টুডেন্ট সেকশনের কাছে পাস করছি এখান থেকে। তাহলে স্টুডেন্ট সেকশনের কাছে আমরা কল করে আর্গুমেন্ট পাস করছি, প্রপস পাস করছি, প্রপস গুলো এখানে ধরবে না। তাহলে আমরা কিন্তু এখানে জাস্ট দুইটা জিনিস ধরতেছি, আমাদের আর বাকি বাকি জিনিসও ধরার দরকার। যেমন আমাদের সেট এডিট মোডটা আমরা পাস করতেছি, তাই না? তাহলে আগে সেট এডিট মোডটা আমরা নিয়ে আসি। আর কি দরকার আমাদের? আমাদের এডিট মোডটা দরকার নেই, আমাদের সেট, আচ্ছা এডিটেবল স্টুডেন্টটা দরকার। এডিটেবল স্টুডেন্ট এটা আমরা প্রপস আকারে পাবো, এই যে এখান থেকে পাস করতেছি অ্যাপ থেকে। এই যে সেট এডিট মোড, সেট এডিটেবল স্টুডেন্ট, সবকিছু দরকার। ওকে, আর কি দরকার আমাদের? সেট স্টুডেন্ট নেম এটা দরকার। আর কি দরকার? স্টুডেন্টস পাইলাম, সেট স্টুডেন্টস পাইলাম, সেট এডিটিং পাইলাম, এডিটেবল স্টুডেন্ট পেলাম, সেট এডিটেবল স্টুডেন্ট দরকার, এডিটেবল স্টুডেন্ট। ওকে, এই ডাটাগুলো আমার দরকার। আচ্ছা, আহ তাহলে এইখান থেকে জাস্ট দুইটা জিনিস আমরা এই টগল হ্যান্ডেলার ইউজ করতেছি, ভালো কথা। বাদ বাকি জিনিস আমার কিন্তু অল স্টুডেন্ট লিস্টের কাছে পাঠাতে হবে, তাই না? তাহলে ও প্রপস রিসিভ করলো ওর প্যারেন্ট থেকে, মানে কি অ্যাপ থেকে, এখন ওর চাইল্ডের কাছে পাঠিয়ে দিবে প্যারেন্ট থেকে যেগুলো রিসিভ করছে। যেমন এখানে আমার কি কি দরকার? সবার আগে স্টুডেন্টস দরকার, তাই না? স্টুডেন্টস, স্টুডেন্টস, আমার সেট স্টুডেন্টস দরকার, সেট স্টুডেন্ট, আমার সেট এডিট মোড দরকার, সেট এডিট মোড কোথা থেকে পাচ্ছি? এই যে ওর প্রপস থেকে পাচ্ছি স্টুডেন্ট সেকশনের। ওকে, আমার এডিটেবল স্টুডেন্ট দরকার, কোথা থেকে পাবো? এই সেকশনের প্রপস থেকে। আমার সেট স্টুডেন্ট নেম দরকার, আই বিলিভ এখানে আছে দরকার। ওকে, আর কি দরকার? আমার সেট এডিটেবল স্টুডেন্ট দরকার, সেট এডিটেবল স্টুডেন্ট, সেট এডিটেবল স্টুডেন্ট। এন্ড আমার স্টুডেন্ট দিয়ে দেখি আমার 6টা জিনিস লাগবে নাকি।
1 2 3 4 5, 5টা দরকার। সেট স্টুডেন্টস দরকার, আচ্ছা স্টুডেন্টস দরকার সেট। আচ্ছা আমার ইরিটেবল স্টুডেন্ট দরকার নাই। আমার যেহেতু ইরিটেবল স্টুডেন্ট দরকার নাই, তাহলে আমরা নিব না। আমাদের সেটের ফাংশনটা দরকার, তাই না? তাহলে আমার এটা দরকার নেই। তো যদি এটা দরকারই নেই, তাহলে আমার এটা অ্যাপ থেকে পাঠানোরও দরকার নেই। এই যে সেটের ফাংশনটা হইলে হবে। ওকে, তাহলে স্টুডেন্ট সেকশন রিসিভ করলো এবং অল স্টুডেন্টের কাছে পাস করলো। অল স্টুডেন্ট রিসিভ করলো প্রপস আকারে, রিসিভ করে ওর হ্যান্ডেলার গুলোর ভিতরে এবং ওর জে6 এর ভিতরে ও ইউজ করতেছে। ওকে, এই প্রজেক্ট গুলো আমরা আবার ক্লাসে করবো, আপনারা প্যারা খান না, জাস্ট আপাতত একটু দেখেন, ধারণা নেন, নিজের একটু করার চেষ্টা করেন। ক্লাসে যখন লাইভ দেখবো তখন অনেক কোশ্চেন করতে পারবেন, আরো ব্যাপারটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তো আমরা দেখেন প্রেজেন্ট স্টুডেন্ট লিস্টের কাছেও টগল হ্যান্ডেলার পাঠাইছি এই যে প্রপস আকারে, বাট স্টুডেন্টস এর অ্যারেটা আমার লাগবে প্রেজেন্ট লিস্টটা ক্যালকুলেট করার জন্য। এই যে রিরাইট স্টেট, সেম গোস ফর অ্যাবসেন্ট স্টুডেন্ট। রিরাইট স্টেট ক্যালকুলেট করার জন্য আমার স্টুডেন্টস এর অ্যারেটা লাগবে, তাই না? তাহলে স্টুডেন্ট সেকশন তো অলরেডি এই স্টুডেন্টস অ্যারেটা রিসিভ করছে এই প্রপস আকারে, জাস্ট প্রেজেন্ট লিস্টের কাছে আমরা পাস করে দিব প্রপস আকারে স্টুডেন্টস ইকুয়াল টু স্টুডেন্টস, কই স্টুডেন্টস, এটা আমরা কার কাছে পাস করব, আবার অ্যাবসেন্ট লিস্টের কাছে পাস করব। ওকে, এখন একটু খেয়াল করেন আমার অ্যাপটা কত ছোট হয়ে গেছে। আগে 147 না 77 নাম্বার লাইন পর্যন্ত ছিল, এখন জাস্ট কয়েক মানে 20-25 লাইনের। ওকে, এবং আমরা জাস্ট স্টেট গুলো এখানে ডিক্লেয়ার করতেছি এবং আমরা মিনিংফুল কম্পোনেন্টে আমার পুরো প্রজেক্টটা ভাগ করছি। ভাগ করার পর আমরা স্টেট গুলো যখন প্রফেসরকে শেয়ার করতেছি বিপদে পড়ছি, তখন আমরা স্টেট লিফটিং এর মেকানিজমটা জানছি এবং রিয়াক্টে যে জাস্ট ডিরেক্ট প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে, ডিরেক্ট চাইল্ডের কাছে আপনার ডাটা পাস করা যায়, প্রসেস করা যায়, নিয়মটা দেখছি এবং এটাকে কিভাবে ওভারকাম করা যায় আমরা কমন প্যারেন্ট খুঁজে স্টেট লিফটিং মেকানিজমটা শিখছি। দেখেন এখন প্রত্যেকটা কম্পোনেন্ট নিজের হ্যান্ডেলার গুলা নিজে ডিক্লেয়ার করতেছে, নিজে ওগুলা ম্যানেজ করতেছে। প্রত্যেক কম্পোনেন্টের যে লজিক্যাল পার্ট গুলা, হ্যান্ডেলার গুলা প্রত্যেক কম্পোনেন্টের কাছে আলাদা আলাদা এবং তাদের যে স্টেট গুলা দরকার এগুলা যেহেতু লিস্ট করছি আমরা প্রপস আকার আসতেছে এবং এগুলা সে হ্যান্ডেলার গুলার ভিতরে এবং জেসিক্স গুলোর ভিতরে ইউজ করতেছে। আমার কোড কিন্তু আগের থেকে অনেক বেশি ক্লিনার এবং মেইনটেনেবল হয়েছে। দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা, প্রত্যেকের রেসপন্সিবিলিটি আলাদা আলাদা, প্রত্যেকের ব্যাপারগুলো আলাদা আলাদা আলাদা, সবকিছু আমরা অ্যাপ ডট জেস এর ভিতরে জাস্ট জোড়া লাগাইছি। অ্যাপটা অনেক ক্লিনার হয়েছে। এখন এই কোডটা আমরা দেখি ঠিকভাবে কাজ করে নাকি। এখন সব ফাংশনালিটি মাহির অ্যাড তো কাজ করছে, এসআর সেতু মাহির এডিট করি, আচ্ছা এডিটও কাজ করছে, আপডেটও কাজ করছে, সেন্ড টু প্রেজেন্ট লিস্ট এটা কাজ করছে, সেন্ড টু অ্যাবসেন্ট লিস্ট এটাও কাজ করছে, অ্যাক্সিডেন্টালি অ্যাডেড এটাও কাজ করছে, সেন্ড টু প্রেজেন্ট এটাও কাজ করছে, রিমুভও কাজ করছে। এই একবার অ্যাড করার পরে লিস্টে যাতে আবার রিপিট অ্যাড না করতে পারে এইটাও কাজ করতেছে, এন্ড রিমুভও কাজ করতেছে। তার মানে আমার টগলও কাজ করতেছে, সবকিছু কাজ করতেছে। তার মানে আমার অ্যাপ্লিকেশনের সব ফিচার কাজ করতেছে। দেখেন কিন্তু আগের কোড থেকে এই কোডটা অনেক অনেক বেটার। আমার যদি পরবর্তীতে কোনো ফিচার অ্যাড করতে হয় তাহলে এটা অনেক ইজিয়ার ফিচার অ্যাড করাটা, যেহেতু আমি আলাদা আলাদা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করে ফেলছি, সবার লজিক, সবার ডিপেন্ডেন্সি, সবার কোড আমরা আলাদা করছি। প্লাস আমার যদি কালকে পরবর্তীতে কোনো বাগও হয়, ধরেন আমার ফর্ম রিলেটেড কোনো বাগ হয়েছে, এই ফর্মের লজিকে কোনো বাগ হয়েছে, ক্রিয়েট হ্যান্ডেলার আমি জানি ক্রিয়েট হ্যান্ডেলার আমার ফর্মের কাছে ডিক্লেয়ার করা, আমি এখানে এসে ডিবাগ করবো, তাই না? আমার কিন্তু অল স্টুডেন্ট, এডিট হ্যান্ডেলার সবকিছু একসাথে নাই আগে যেভাবে ছিল। আমার কিন্তু এখন হ্যান্ডেলার গুলো আলাদা আলাদা, সব লজিক আলাদা আলাদা। যে কোনো জায়গায় বাগ হইলেও আমি একটা পার্টিকুলার ফাইল আমি জানি, ওই ফাইলটা অন করলে আমি ডিবাগ করতে পারবো। ওকে, সো এইভাবে আমরা স্টেট ফুল কম্পোনেন্টকে বা স্টেট সহজেই অ্যাপ্লিকেশন আছে স্টেট বেশি, ওই অ্যাপ্লিকেশন গুলোকে কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করতে গেলে এই মেকানিজম ইউজ করে ভাগ করতে পারি। মেকানিজমটা কি? স্টেট লিফটিং। স্টেটটা যেখানে ডিক্লেয়ার করার কথা বা উচিত সেখানে ডিক্লেয়ার না করে আমরা একটু উপরের দিকের কোনো কম্পোনেন্টে লিফট করে, স্টেটকে লিফট করে টান দিয়ে উপরের দিকে কম্পোনেন্টে তুলে ডিক্লেয়ার করি, যাতে অন্যান্য কম্পোনেন্টে যদি আমার প্রপ সেক্টরে ডাটা শেয়ার করা লাগে আমরা যাতে শেয়ার করতে পারি। কেন? কারণ রিয়াক্টে একটা কি বলে ওর একটা শর্টকামিং বলতে পারে, সেটা হচ্ছে আমরা জাস্ট ডিরেক্ট প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে ডাটা পাস করতে পারি। যদি আমার এই সম্পর্ক না থাকে তাহলে কিন্তু আমি প্রফেসরের ডাটা পাস করতে পারবো না। যেমন আমার এই অল স্টুডেন্ট এই কম্পোনেন্টটা কিন্তু স্টুডেন্ট ফর্মের কাছে ডাটা পাস করতে পারবে না, সেম স্টুডেন্ট ফর্মও ডিরেক্ট অল স্টুডেন্ট লিস্টের কাছে ডাটা পাস করতে পারবে না প্রফেসরে। যেহেতু আমার এখানে সব স্টেট গুলো ডিক্লেয়ার ছিল, আমরা এই দুইটার কমন প্যারেন্ট খোঁজার চেষ্টা করছি এক ধাপ উপরে গিয়ে। কমন প্যারেন্ট অ্যাপটা পাইছি, অ্যাপের ভিতরে সব ডিক্লেয়ার করছি এবং অ্যাপ থেকে প্রফস আকারে আমরা এখানে এইখানে যে স্টেট গুলো লাগে প্রফস আকারে পাঠাইছি স্টেট গুলা,
এবং এইখানে যে স্টেট লাগে আমরা ডিরেক্ট তো পাঠাতে পারতেছি না, ডিরেক্ট প্যারেন্টাল রিলেশনশিপ নাই, বাট আমাদের গ্র্যান্ড প্যারেন্টের মতো রিলেশনশিপ আছে। অ্যাপ থেকে আমরা ওর চাইল্ডের কাছে পাঠাইছি, এইটার আবার চাইল্ড হচ্ছে আমার অল স্টুডেন্ট লিস্ট, ও অল স্টুডেন্ট লিস্টের কাছে পাঠাই দিচ্ছে, দ্যাটস ইট। এই ব্যাপারটাকে কি বলা হয়? স্টেট লিফটিং। ওকে, নেক্সট আছে, আমরা এই যে স্টেট লিফটিং করছি দেখেন, স্টিল আমার কম্পোনেন্ট গুলাতে দেখেন অনেক বেশি লজিক হ্যান্ডেল করতেছে। এইটার থেকে কি পরিত্রাণের কোনো উপায় আছে? বা দেখেন আমার যদি স্ট্রাকচার আরো বড় হয়ে যায়, কারণ এরকম হয়ে যায় বা আরো বড় হয়ে যায়, বুঝতেছেন, তখন তো আমি একটু বিপদে পড়বো। কমন প্যারেন্ট খুঁজে বের করো, স্টেট লিফট করো, ঠিক আছে। অনেক কম্পোনেন্ট আমার ভিতর দিয়ে যাইতে হবে, যে কম্পোনেন্ট গুলা স্টেট ইউজও করতেছে না। যেমন ধরেন এই স্টুডেন্ট সেকশন হয়তোবা আপনার টোকেন হ্যান্ডেলের জন্য ইউজ করতেছে, বাট এমন কোনো দেখা নাই যে অনেক স্টেট ও রিসিভ করছে, যেমন ওটা যেটা নিজেরা ইউজ করতেছে না। যেমন ধরেন ও জাস্ট স্টুডেন্টস এবং সেট স্টুডেন্টস ইউজ করতেছে, বাট এই যে সেট এডিট মোড, সেট এডিটেবল স্টুডেন্ট, সেট স্টুডেন্ট নেম, এটা কিন্তু ও রিসিভ করতেছে জাস্ট যাতে অল স্টুডেন্টের কাছে পাঠাতে পারে, ও কিন্তু নিজে ইউজ করতেছে না। তার মানে একটা কম্পোনেন্টের ভিতরে আমরা প্রপস পাঠাচ্ছি, যেই প্রপস গুলো নিজে ইউজ করতেছে না, ও রিসিভ করতেছে কেন? যাতে ওর নিজের চাইল্ডের কাছে পাঠাতে পারে। এই ডিপেন্ডেন্সিটা যদি বড় হয়ে যায় তাইলে কি হবে? তাইলে আমার কোডটা কত ভালনারেবল হবে, এটা আমরা দেখার চেষ্টা করবো ঠিক নেক্সট ভিডিওতে। ওকে।